আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলাম বাদ দিয়া নিজের মন মতো যদি কেউ চলে, অন্য কোনো পার্শ্বে বা অন্য কোনো দলকে যদি গ্রহণ করে নেয়, আল্লাহ লামে তাকিদ ব্যবহার করে বলছেন ফালাই ইকবালা মিন, আল্লাহ কোশ্চিন কালেও গ্রহণ করবেন না। কারণটা হলো এই পথ তো সেই পথ নয়, এই পথ হলো মরীচিকার পথ। তবে একটাই যেই পথ, সেই পথ তো ইসলামের পথ, যেই পথের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য যেই ধর্ম, একমাত্র যেই গ্রহণযোগ্য যেই দিন, সেই দিনের নাম কি? আর সেই দিনের যেই কিতাব রয়েছে, সেই কিতাবের নামটা কি? তাহলে পৃথিবীর কোথাও গিয়ে আমরা শান্তি পাবো না। শান্তির নীড় যদি আমরা খুঁজতে চাই, তাহলে কোরআনের কাছে আমাকে দ্বারস্থ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো চমৎকার করে আমাদের উদ্দেশ্যেই বলছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষরা শান্তি প্রিয় মানুষ, শান্তি পেতে চায়। শান্তি কোথাও পাবে না। শান্তি যদি পেতে চাও, তাহলে কোরআনের পথে আসো। এটাই হলো শান্তির পথ, তোমাদেরকে দেখে দেবে কোন দিকে যাও, কোন পথে যাও। মানুষের তৈরি করা বিধানের ভিতরে, আইনের ভিতরে কোনো শান্তি নাই। যদি শান্তি পেতে চাও, কোরআনের পথে আসো। যদি শান্তি পেতে চাও, ইসলামের পথে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের পথে শান্তি, কোরআনের পথে শান্তি। তাহলে আমরা আজকে ইসলামের আমরা সাইনবোর্ড বা ইসলামকে আমরা আজকে পেয়েছি। ইসলামী আমরা যে একটা চিন্তাধারায় যে আমরা লালিত পালিত হচ্ছি, আর আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনুল মাজিদ। এই গ্রন্থটা পেয়ে কি আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? খুশি। যদি আমরা খুশি হয়ে থাকি, এই কিতাবটা আমাদের জন্য একটা হল ডিরেকশন, একটা আমাদের জন্য গাইড স্বরূপ। আমাদেরকে কোরআনটা বলে দেবে স্বচ্ছভাবে কোথায় যাব, কি করব, কি করলে আমার জীবনটা রিফর্মার্স হয়ে যাবে, সংশোধিত একটা জীবন আমরা গড়তে পারবো। এই কোরআন কিন্তু আমাদেরকে বলে দেবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনটা আমাদেরকে বলে দিচ্ছে যে সবকিছু একটা থিওরিক্যাল ভাবে, যে কোরআনটা সবকিছু বলতে পারে। বিশ্বাস হয় না আপনার? সব আছে কোরআনের ভিতরে। সায়েন্সের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন। প্রায় 500-র মতো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্স ভিত্তিক কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত আয়াত? 500-র মতো আয়াত আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন সায়েন্সের কথা। এই যে প্রত্যেকটা বিষয় যে একটা একটা করে কথা সুবিন্যস্ত ভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, কাদের জন্য? জোরে বলতে হবে, কাদের জন্য? আমাদের জন্য দিয়েছে। আমরা এটাকে অনুসরণ করব, আমাকে মেনে চলবো এটাকে, তাহলে আমরা লাভবান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে সফল কাম বা সফলতা লাভ করেছে কারা। আমার আলোচনা বুঝতে পারতেছেন আমার কথা? সফল কাম ব্যক্তি কারা বা সফলতা লাভ করেছে কোন ব্যক্তি, আর ব্যর্থতার দুয়ারে বা ব্যর্থতার দরজায় পৌঁছিয়ে গিয়েছে কারা, এটা আজকে আমরা জানি না। প্রিয় ভাইয়েরা, 114খানা সূরার ভিতরে মিডল ক্লাসের একটি সূরা, যেটাকে আমরা বলছি সূরা শামস। সূরা শামসের আমি 9 থেকে প্রায়
11 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে আমরা জেনে নেব সফল কাম কারা বা সফলতা, যে সফল কাম ব্যক্তি কারা, এটা আজকে আমরা জানব। সফল কাম বা সফলতা কে লাভ করতে চায় না? যারা ব্যবসার দোকানে বসেছে, ব্যবসায়িক যারা দোকানদার আছেন, দিন শেষে তারা চিন্তা করেন এখান থেকে যেন কোনো একটা প্রফিট যেন এখানে লাভ করতে পারি। আমার কথা কি বোঝা যাচ্ছে? এখানে আমরা যারা মাঝি ভাইরা আছি, এখানে আছি না আমরা, পাশাপাশি আমরা যারা এই যে জাল নিয়ে বের হয়েছি, চিন্তা ভাবনা করি কিছু মাছ যেন পাওয়া যায়, এই যে কিছু মাছ যেন পাওয়া যায়, এই চিন্তা ভাবনা নিয়ে আপনি কি করছেন? আপনি বের হয়ে পড়েছেন। তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফলতার পেছনে দৌড়ায়। প্রত্যেকটা মানুষ, কেউ চায় না যে ব্যর্থতার জীবন নিয়ে সে বহন করে নিজের জীবনটাকে সে ক্লান্তিময় করে চলুক, এটা কেউ চায় না। সবাই চায় সফলতার দরজায় কেমনে পৌঁছা যায়, এটা সকল ব্যক্তি চায়। প্রিয় ভাইয়েরা আমার, যদি সফল হতেই হয়, কোরআন তো আমাদেরকে বলবে, কারণ কোরআন তো আমাদের জন্য একটা হচ্ছে গাইডলাইন। কোরআন তো আমাদেরকে বলবে যে সফল কাম কারা বা সফল কাম ব্যক্তি কে, এটা তো আমাদেরকে কোরআন বলবে। কারণ কোরআনটা আমাদের জন্য হচ্ছে কি বলছি, গাইড। যে গাইড আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আসলে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক, কোনটা আমাদের জন্য স্বচ্ছ প্রকৃতির একটা পথ আর কোনটা বাঁকা পথ। কে বলবে? জোরে বলতে হবে, কে বলবে? তাহলে পৃথিবীতে সফল হতে চায় না কারা? সবাই হতে চায় এক বাক্যে। যে রিক্সা চালায় তারও চিন্তা আছে আমি কেমনে সফল কাম হব। যে একটা ছোট্ট একটা জুতা সেলাই করে, আপনার এলাকায় কি বলেন? মুচি, তারও চিন্তা ভাবনা আমি এই ব্যবসা করে কেমনে সফল কাম হতে পারবো, মান্থলি আমি কত টাকা ইনকাম করতে পারবো। ব্যর্থতার জীবন নিয়ে কেউ ঘুরতে চায় না। আমরাও চাই, এখানে যারা বসেছি আমরা সফল কাম ব্যক্তি হতে চাই। চাই না? আমরা সফল কাম ব্যক্তি হতে চাই। আর সফল কাম ব্যক্তির জন্য আল্লাহ যা রেখেছেন তা হলো জান্নাত। তা কি রেখেছেন? জোরে বলতে কি রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। সফল কামে যেই কাজগুলো আছে, যদি আপনি পরিপূর্ণ কাজগুলো করতে পারেন, সবচাইতে বড় জান্নাত আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। মনে করে থাকেন আল্লাহর কথা অনুযায়ী আপনি সফল কাম ব্যক্তি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যেই বান্দাগুলো সফল হয়ে যাবে, যেই বান্দাগুলো সফলতার দরজায় পৌঁছিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস নামক এই যে নিয়ামত রয়েছে, এটা ভোগ করার সুযোগ করে দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। সফল কাম, সফলতা বা সফল কাম ব্যক্তি কারা, এটা আমরা আজকে জানব। সফল ব্যক্তিকে, এটা জানার প্রশ্ন আছে না আমাদের? আছে। আমরা জানি এই বাহ্যিক দৃষ্টিতে আমার চর্ম চোখে আমরা সফল কাদেরকে বলি? যাদের ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা পয়সা আছে, যারা ক্ষমতার মসনদে বসে আছে, যাদের এখন তো আমরা গ্রামের একটা ট্রেডিশন চালু হয়েছে, যার 3 সন্তান 3টাই টাকাওয়ালা হয়েছে। আমরা মনে করি গ্রামের ভিতরে সবচেয়ে সফল হলো এই ব্যক্তি, ঠিক কি না? আমরা মনে করি সবচেয়ে সফল হলো এই ব্যক্তি। সবচেয়ে সফল ব্যক্তি আমরা ওইটাকে মনে করি যারা টাকাওয়ালা, যারা পয়সাওয়ালা, এটা আমরা মনে করি। কিন্তু আল্লাহ বলছে না, সফল তারা কে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের ভিতরে বলছেন। আমরা এখন জানবো একটা একটা করে বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা শামস 9 নম্বর আয়াত। সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে সবাই আমার সাথে সোনালি আল্লাহর আয়াতটা পড়ুন। قد أفلح من
زكاها وقد خاب من دساها সফল তো হলো সেই ব্যক্তি যে নাকি তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, রিফর্মার্স করেছে নিজের সংশোধিত জীবনটাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে সফল তো হলো ওই ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها জোরে বলুন আল্লাহু আকবার। পক্ষান্তরে যার অন্তর পরিশুদ্ধ নয়, যার অন্তর কলুষিত হয়ে গিয়েছে, এই বান্দা তো ব্যর্থ হয়ে গিয়েছে। তাহলে এক বাক্যে যদি আমি প্রশ্ন করি সফল ব্যক্তিকে, আপনি উত্তরে দিয়ে বলবেন অন্তর পরিশুদ্ধ যার, সফল ব্যক্তি হলো সে। কথা বুঝতে পেরেছেন? সফল ব্যক্তিকে আরো জোরে বলতে হবে অন্তর পরিশুদ্ধ, পরিষ্কার, পরিচ্ছন্ন। এখন আপনাদের কাছে প্রশ্ন, প্রিয় ভাইরা আমার, পরিষ্কার জিনিস কে না নিতে চায়? পরিষ্কার জিনিসটা কে না নিতে চায়? আল্লাহ যে আপনার কাছ থেকে যে আপনার একটা জীবনটা নিয়ে নেবেন, এই জীবনটা তো আপনার পরিচ্ছন্ন একটা জীবন তো তিনি নেবেন, কারণ এই জীবন একটা নিয়ামত নয়। জোরে বলতে হবে নিয়ামত নয়। প্রিয় ভাইয়েরা, আপনি যদি বাড়িতে অনেক কিছু কাপড় দেখছেন, সেখান থেকে আপনি বিয়ে বাড়িতে বের হবেন, চিন্তা ভাবনা করবেন সবচেয়ে নোংরা কাপড়টা নিয়ে আপনি বের হবেন না? কেউ বের হবেন না। কেন বের হবেন না? হ্যাঁ, আপনি 10 জন মানুষের কাছে কয় ঘন্টার জন্য বিয়ে খেতে যাচ্ছেন? কথা বলেন না কেন? একটু আওয়াজ দিতে হবে ভাই, কথা বলতে হবে। হ্যাঁ, 2-3 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, তাহলে 2-3 ঘন্টার জন্য আপনি বের হয়ে যাচ্ছেন, সবচেয়ে দামি কাপড়, পরিচ্ছন্ন কাপড় পরে যাচ্ছেন। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, আমি তো জান্নাতে যাদেরকে ঢোকায়া দেব, এরা তো আর বের হবে না, ঠিক না? তা আল্লাহ যে নেবেন, ওই সামনে যে আল্লাহ জান্নাতে নেবেন, আপনি 3 ঘন্টার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জামা নিয়ে আপনি যেতে চাচ্ছেন, আল্লাহ যে আজীবন রাখবেন, আপনার অন্তরটা পরিষ্কার নেবেন না? আপনাকে যে 70-এর একটা জিন্দেগি দান করলেন, আল্লাহ কি নেবেন না সুন্দর একটা জীবন? কি মনে করেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন বোঝেন, আল্লাহ বোঝে না? প্রিয় ভাইরা আমার, আসুন পরিচ্ছন্ন একটা জীবন যেন আল্লাহকে যেন আমরা উপহার দিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে সফল ব্যক্তিকে বলেন সফল ব্যক্তিকে আত্মশুদ্ধি যার, অর্থাৎ অন্তর পরিষ্কার যার আত্মশুদ্ধি আছে, সে ব্যক্তি সফল, এক কথায়। এখন আসুন প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের 9 নম্বর আয়াতে আত্মশুদ্ধির কথা বললেন। এখন দেখেন আল্লাহ তাআলা সূরা শামসের বিগত 7টি বিষয়ের শপথ করেছেন। আল্লাহ যে মিথ্যা কথা বলে, এটা আপনার মনে হয়? জোরে বলতে হবে। আল্লাহ সত্যবাদী নয়। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্য কথা আর কে বলতে পারবে? আল্লাহ যদি সত্য কথা বলেন, একটু আওয়াজ দিয়ে আমি আপনাদের কাছে একটু শুনতে চাই। আল্লাহ 7বার 7টা বিষয় নিয়ে, 7টা বস্তু নিয়ে শপথ করার অর্থ কি? কথাটা কি খুব জোরালো ভাবে নয়? একবার হলো শপথ। আমরা যখন অনেক সময় বলি না জি ভাই এইটার শপথ, এইটার শপথ, এই যে কোরআনের শপথ, এই যে চাঁদ সূর্য যা আছে সবার শপথ, আমরা বলি না? এতবার বলার প্রয়োজনটা কি? এতবার বলার প্রয়োজন হচ্ছে কথাটা অনেক জোরালো ভাবে আমি যেন বিশ্বাস করাতে পারি, এজন্য আমি এভাবে বারবার আমি শপথ করে বলছি। আল্লাহ তো এমনিতেই সত্য কথা বলেন, তার ভিতরে তিনি আবার বলছেন যে এখানে শপথ করে কথাগুলো বলছেন। সূরা শামসে প্রায় 7টি বিষয়ের তিনি শপথ করার পরে 8 নম্বরে তিনি একটা থিওরিক্যাল কথা বলেছেন, আর 9 নম্বরে তিনি এসে বলছেন সফল কাম ব্যক্তি কারা বা সফল ব্যক্তি কে, এটা তিনি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها
والأرض وما طحاها ونفس وما سواها জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের প্রথম দিকে প্রায় 7টি বিষয়ের শপথ করেছেন। প্রিয় বরিশালবাসী আওয়াজ তুলে বলুন কয়টা বিষয়? 7টি বিষয়ের শপথ করে আল্লাহ বলছে সফল ব্যক্তিত্ব হলো সে অন্তর পরিশুদ্ধ আছে যার, এটা হলো সফল কাম ব্যক্তি। সফল ব্যক্তিকে দেখতে চাও? আমি সূর্যের নামে কসম করে বললাম, চন্দ্রের নামে কসম করে বললাম, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম করে বললেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, তিনি আবার রাতের কসম করে বললেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ভাবে 7টি বিষয়ের কসম করে বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ 7টি বিষয়ের কসম খেয়ে বলছেন, ও আমার পৃথিবীর মানুষরা, আমি একটি বিষয় দিয়ে শপথ করে আমি কথাটা শেষ করতে পারতাম, কিন্তু না, ইতিপূর্বে আমি এই 9 নম্বর আয়াতের পূর্বে প্রায় 7টি বিষয়ের শপথ করে আমি পৃথিবীর মানুষকে বুঝায় দিতে চাই আত্মশুদ্ধি বান্দার জীবনে অতীব গুরুত্বপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার জীবনটাকে সাজিয়ে নিতে পেরেছে আল্লাহমুখী করে, তার চাইতে পৃথিবীতে সফল ব্যক্তি আর কেউ হতে পারে না। আমার প্রিয় ভাইরা, অসংখ্য নবী করিম, অসংখ্য আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে এসেছে রিফর্মার্স করার জন্য, সংশোধন করার জন্য। আমাদের মতো পথহারা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে অসংখ্য নবী রাসূল প্রেরণ করলেন, তাদের একটা মিশন আছে, ভিশন আছে না নাই? কি পেশ করবেন মানুষের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন। তার ভিতরে অন্যতম হলো তাসকিয়ায়ে নফস। বুঝতে পেরেছেন কথা আমার? নফসের যে একটা পরিশুদ্ধতা, এটা হলো একটা অন্যতম তার একটা দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআ 62 নম্বর সূরা 2 নম্বর আয়াতে চমৎকার করে বলছেন, সবাই আমার সাথে পড়ুন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উম্মীদের মাঝ থেকে আমি একজন নবী প্রেরণ করেছি, তাদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করলাম যিনি মানুষকে কিতাব পাঠ করে শোনাবেন, অপরদিকে মানুষকে পবিত্র করবেন। বোঝা যায় কিতাব যেখানে পবিত্রতা সেখানে কিতাব নাই, যেখানে পবিত্রতা নাই। জোরে বলতে হবে আমার বন্ধুগণ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দায়িত্ব দিয়ে প্রেরণ করলেন। আমাদের শেষ নবীকে তাসকিয়ায়ে নফসের যে বিষয়টা, এটাও তার ভিতরে আছে। হে রাসূল, আপনি পথ বলা মানুষগুলোকে আপনি আলোর পথ দেখাবেন, একটা তার ভিতরে থাকবে, সেটা হলো তাসকিয়ায়ে নফস, অন্তরের পরিশুদ্ধ মানুষকে করবেন। যেই মানুষগুলোর ভিতরে অন্ধকারে ঢাকা 550 বছরের ভিতরে জাহিলিয়াতের গন্ধ, যার ভিতরে দূরীকরণ হয় নাই, দূরীভূত হয়ে যায় নাই, যেই মানুষের ভিতরে আপন কন্যা সন্তানকে জীবন্ত দাফন করার মতো যাদের ভিতরে একটা টেন্ডেন্সি ছিল, এমন মানুষগুলোকে যদি আপনি আলোর পথ দেখাতে চান, মনে রাখতে হবে তাসকিয়ায়ে নফসের বিকল্প কোনো পথ নাই। ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? তাহলে বোঝা যায় নফসের পরিশুদ্ধতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি মনে করে থাকেন আপনি নফসের পরিশুদ্ধতা আপনি নিজের জীবনে আপনি সাকসেস করতে চান, যদি আপনার মনে হয়ে থাকে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখেছেন, অপরদিকে যদি আপনার মনে হয়ে থাকে নফসটা কলুষিত হয়ে আছে, তারপর অপরদিকে তার জন্য জাহান্নাম কে রেডি করে রেখেছেন? জোরে বলতে হবে, কে রেডি করে রেখেছেন? সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى জোরে বলুন আল্লাহু আকবার। যারা প্রবৃত্তির অনুসরণ করে নফসের কথা শুনে যারা সীমা লঙ্ঘন পর্যন্ত করেছে, আল্লাহ বলেন তাদের জন্য ঠিকানা হলো, তার আবাসস্থল হলো জাহান্নাম। অপরদিকে যেই মানুষগুলো যারা নফসের প্রবৃত্তিকে দমন করে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আবাসস্থল হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নামের মানদণ্ড হলো নফসটাকে পরিশুদ্ধ থাকতে হবে। আপনার নফস পরিষ্কার, আপনি জান্নাতি মানুষ। আপনার নফসের ভিতরে সমস্যা আছে, আপনি জাহান্নামী ঘোষণা কে দিয়ে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মানব সম্প্রদায়ের ভিতর থেকে অথবা জিন সম্প্রদায়ের ভিতরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকেই বলছেন যাদের অন্তরটা কলবটা পরিষ্কার নয়, এই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কার ভাষায়? জোরে বলতে হবে, কার ভাষায়? অন্তর পরিশুদ্ধ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা অন্তর পরিশুদ্ধ নয়। আপনার যতই টাকাওয়ালা হন না কেন, যতই ক্ষমতা আপনারা থাকুক না কেন, আপনার কথাগুলো সবকিছু ফানুসের মতো উড়ায়া যাবে, যত কথা বলেন না কেন। আমার নবীজি বলছেন, আবু হুরায়রা বর্ণনা হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নবীজির চমৎকার কথা হলো, আল্লাহ কোনো বান্দার বাহ্যিক কোনো দৃষ্টি নিক্ষেপ করেন না, কোনো বান্দার বাহ্যিক দেখেন না। যা দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, যা দেখেন তা বান্দার অন্তর দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিয়ামতের দিন তার বান্দার এই কলবটাকে চিরে চিরে তিনি দেখবেন ওই বান্দার ভিতরে কি ছিল, তার নিয়তের ভিতরে কি ছিল। আপনি খারাপ নিয়তে যা করেন না কেন, সব কিছু হাসরের ময়দানে হিসাব নিকাশের সামনে আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন না কেন? আল্লাহ বুক ফেড়ে বুক চিরে দেখবে। দেখছেন আল্লাহর কথা? চিন্তা ভাবনা করেন, আল্লাহ বুক চিরে যদি আপনার দেখে যে আপনার নিয়তটা কি ছিল। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া লিয়ুসিবহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ইলা মা হাজারা ইলাইহি। হিজরত করেছো কি আল্লাহর জন্য করেছো, না অনেক ওই পাশে গেলে ভালো কিছু পাওয়া যাবে, নারী পাওয়া যাবে, বাড়ি পাওয়া যাবে, এই জন্য হিজরত করছো? সবকিছু আল্লাহ ফাল দিয়ে ভাবে ছিঁড়ে, সবকিছু চিরে চৌচির করে আপনাকে দেখবে। কথা বুঝতে পেরেছেন? প্রবৃত্তির অনুসরণ, নফসের অনুসরণ। নফস তো চাইবেই খারাপ কাজের জন্য। নফস কি ভালো কাজে কখনো বলে না। সব সময় খারাপ কাজ কেমনে করা যায় এই চিন্তা ভাবনা করে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অগণিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রবৃত্তির অনুসরণ, নফসের অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। যেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের ভিতরে চমৎকার করে বলছেন 26 নম্বর আয়াত, ফালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদুম বিমা কানু ইয়াওমাল হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে যারা নাকি প্রবৃত্তির অনুসরণ করে চলে, নফসের ধোঁকায় যারা নাকি আকা আমার অপকর্মে লিপ্ত হয়ে যায়, মনে রেখে দাও, ফালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথ থেকে তারা বিচ্যুত হয়ে গিয়েছে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথ থেকে যারা নাকি বিচ্যুত হয়ে যায়, আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা পর্যন্ত করেছেন।
প্রিয় ভাইয়েরা আমার, প্রবৃত্তির অনুসরণের বিষয়টা মূল বিষয় নয়। মূল বিষয় হলো ঈমান। যেহেতু আমরা আনয়ন করেছি, কিতাবের প্রতি ঈমান আনয়ন করেছি, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, উচিত হবে আমাদের জন্য একনিষ্ঠভাবে থাকা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা প্রবৃত্তির অনুসরণ করো না, খেয়াল খুশি মতো চলো না। মনে রেখে দাও, তুমি কালেমার শিখা তুমি পান করেছো, কালেমার সুধা পান করার পরে নিজের মন মতো চললে আর হয় না। একটা শাখা প্রশাখা রয়েছে, সেখানে তুমি যখন পান করেছো, প্রবেশ করে যখন ফেলেছো, তখন আর নিজের মন মতো চাইলেও তুমি পারবে না। মহান রব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বললেন, যখন কোনো বান্দা কালেমার রশি যখন গ্রহণ করে ফেলে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তো পরিপূর্ণভাবে ঈমানের স্বাদটা পেয়ে গেল, ঈমান তার ভিতরে প্রবেশ করে ফেললো। আর যখন ঈমানটা তার ভিতরে পরিপূর্ণ প্রবেশ করে নেয়, শয়তানের মতাদর্শের পেছনে নয়, আল্লাহ যা বলেছে তা মেনে নিতে হয়, ঠিক কিনা? আপনাকে রুহের জগতে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আপনি কি বলেছেন? ক্বালু বালা, ক্বালু বালা, আপনি বলেছেন হ্যাঁ আপনি আমাদের রব। দুনিয়ায় আসার পরে ওইটা মানছি না, তার বিপরীতমুখী চলছি। আর বিপরীতমুখী যা চলছি, এটা আমার নিজের নফসের কারণেই চলি, কারণ নফস বলছে একটাও ইবাদত করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না, রুহের জগতে যখন তোমাকে প্রশ্ন করেছি, আলাস্তু বিরাব্বিকুম, জবাব যখন দিয়েছ ক্বালু বালা, এখন আসার পরে তুমি নিজের প্রবৃত্তি অনুসরণ করে চলতে পারবে না। ফালা তাত্তাবিউল হাওয়া, অনুসরণ করে নিজের খেয়াল মতো চলতে পারবে না। তোমার উচিতটা কেমন হবে শোনো। ফালিযালিকা ফাদা ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম ওয়া কুল আমানতু বিমা আনসালাল্লাহু মিন কিতাব وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير جربنا الله أكبر আমার প্রিয় ভাইয়েরা, নিজের মন মতো চললে হবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চললে হবে না। রুহের জগতে যখন তুমি বলেছো পৃথিবীতে এসে পোল্ট্রি নিয়ে চলবে, এমনটা হতে পারে না। ফালিযালিকা ফাদা, ডাকো, রবের দিকে আহ্বান করো। ওয়াস্তাকিম কামা উমিত, যা আদেশ করেছে তার প্রতি তুমি ইস্তেকামাত থাকো। রবের পক্ষ থেকে যেই কিতাব এসেছে, সেই কিতাবের প্রতি দৃঢ় মনোবল নিয়ে চলো। যদি চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جربنا الله أكبر ওই যে রুহের জগতে তুমি আমাকে রব বললি, দুনিয়াতে হাজারো বাধা, হাজারো বিপত্তি, হাজারো জুলুম নির্যাতন আসার পরেও সকল কিছুকে মাইনাস করে তুমি যখন মনে করবে আল্লাহ আমার রব, নিজের মন মতো চলতে পারবো না, আল্লাহর বিধান মতো আমাকে চলতে হবে। ইস্তেকামত যদি থাকো, অবিচলতা যদি প্রকাশ করে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতান, আল্লাহ অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা অবতীর্ণ করবেন। ফালা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, অপরদিকে কোনো ভয় করার কোনো প্রশ্নই আসে না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দাগুলোর জন্য যারা রুহের জগতে যা বলেছে, দুনিয়াতে এসে প্রবৃত্তির অনুসরণ করে নাই, নিজের মন মতো চলে নাই,
একটাই কথা, আল্লাহ আমাকে যা বিধান দিয়েছেন, যেই কিতাব দিয়েছেন, সেই কিতাবের বাইরে আমি চলতে পারবো না, সেই কিতাবের অনুসরণ করে আমাকে চলতে হবে। এই চিন্তা নিয়ে যেই পৃথিবীতে মানুষগুলো বসবাস করে, এই বসবাসকারী মানুষের জন্য আমি রেখে দিয়েছি কি জানো? সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। আসতে বলেন না কেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আত্মা পরিশুদ্ধ মানে আপনি জান্নাতে চলে যাবেন। আত্মা কলুষিত হয়ে গিয়েছে, আপনি জাহান্নাম আপনার জন্য অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রশ্ন করছেন, কি হে রাসূল, যেই মানুষের আত্মাগুলো কলুষিত হয়ে গিয়েছে, এই মানুষকে কেমন হতে পারে তুমি কি জানো? এই মানুষ যারা গ্রহণ করে নিয়েছে তাদেরকে জিম্মাদার তো শয়তান হয়ে গিয়েছে। কে হয়ে গেছে? জোরে বলতে হবে, কে হয়ে গেছে? যারা নিজের প্রবৃত্তি অনুসরণ করে চলে সে তো আল্লাহর আওতার বাহিরে, কারণ তাকে শয়তান নিয়ন্ত্রণ করে ফেলছে। আল্লাহর আওতার ভিতরে যদি থাকেন, মসজিদে আজান হওয়ার সঙ্গে সঙ্গে মনটা চলে যাবে কোথায়? জোরে বলতে হবে কোথায়? যখনই মসজিদে আজান হয়ে গিয়েছে আর ঘুমিয়ে থাকতে পারবো না, মসজিদে আজান হয়ে গিয়েছে, আমার হৃদয়টা চলে যাবে মসজিদের দিকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ইমানদার মুখে দাবি করি, কিন্তু প্রকৃতার্থে আমরা ইমানদারের কোনো কাজ, আরো জোরে বলতে হবে, কোনো কাজ করি না। আমার বন্ধুগণ তাকান তাহলে লক্ষ্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে রাসূল, যারা নাকি প্রবৃত্তির অনুসরণ করে চলে, নিজের খেয়াল মতো চলে, আল্লাহ কি বিধান দিলেন এই অনুযায়ী চলে না, তাদের জীবনটা কেমন? তাদেরকে শয়তান দখল করে ফেলেছে। মহান রব্বুল আলামিন চমৎকার করে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আম তাহসাবুহুম আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইলহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তানের পথ অনুসরণ করে যারা চলে, নফসের কুমন্ত্রণায় যারা নিজের জীবনটাকে ধ্বংস করে ফেললো, আল্লাহ বলে এই মানুষগুলো হলো সবচেয়ে নিকৃষ্ট যেই জন্তু রয়েছে, এর চাইতেও এই মানুষগুলো হলো নিকৃষ্ট। বালহুম আদাল্লু সাবিলা। কথাকার, জোরে বলতে হবে কথাকার। তাহলে অন্তর পরিশুদ্ধ আপনার জন্য জান্নাত, অন্তর নষ্ট হয়ে গিয়েছে, কলুষিত হয়ে গিয়েছে আপনার জন্য কি? আরো জোরে বলতে হবে। তাহলে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহর পথ হলো দুইটা, প্রথম পথ হলো জান্নাত, দ্বিতীয় পথ হলো জাহান্নাম। আপনি যদি জান্নাতে যেতে চান, অন্তর পরিশুদ্ধ নিয়ে যেতে হবে, ঠিক কি না? তাহলে অন্তর ঠিক আছে, সব ঠিক। এটা হলো একটা রাজধানী। এটা কি? জোরে বলতে, এটা কি? রাজধানী। এই রাজধানী যদি আমরা ঠিক রাখতে পারি, বাকি কি আর কোনো কিছু প্রয়োজন আছে? সব। এই যে ঢাকায় যে আমাদের 5 আগস্টের কথা বলি, সারা বাংলাদেশে কোথায় কি অ্যাটাক করতে হবে এটা পরের কথা, কিন্তু আগে বঙ্গভবন দখল করতে হবে। কথা বুঝতে পারছেন আমার কথা? মানে বঙ্গভবন দখল তো ধরেন যে স্বৈরাচার বিদায়, ঠিক কি না? তো আপনার শয়তান যদি এখানে অ্যাটাক করে ফেলে, বাকি আপনি যা কিছুই করেন শয়তানের দখলে আপনি চলে গেছেন। কার দখলে চলে গেছেন? শয়তানের দখলে চলে গেছে। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে মানুষের কিছু শত্রু আছে। কার শত্রু? জোরে বলতে হবে, কার শত্রু? মানুষের শত্রু। মানুষের শত্রু হলো দুইটা। জোরে বলতে হবে কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? আমার প্রত্যেকটা আলোচনা হলো একমুখী। একমুখী বলতে কি? যেই টপিকস নিয়ে কথা বলি সেটাই শেষ করে দেওয়ার চিন্তা করি। এখন আমি যে নফসের বিষয়ে কথা বলছি, আপনাকে আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? আচ্ছা আসুন বলেন দেখি, আমি প্রশ্ন করেছি মানুষের শত্রু কয়টা? আসতে বলবেন না, জোরে বলেন কয়টা? দুইটা। তার 1 নাম্বার কে? 2 নাম্বার হলো নফস। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো নফস। দুইটার উদাহরণ আমি একভাবে দেই, সেটা হচ্ছে শয়তান হলো অ্যাডভাইজার, অ্যাডভার্টাইজ করে। আমার কথা কি বুঝতে পারতেছেন আমার কথা? আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হচ্ছে নফস। উদাহরণ কি বোঝা যায় কথা আমার? তাহলে শয়তান কি? অ্যাডভাইজার। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কে? নফস। যেমন আপনাকে উদাহরণ আমি ব্যাখ্যা বলে দিচ্ছি।
শয়তানের কাজ হলো পথ দেখানো, আর নফসের কাজ হলো সেটা করে দেখানো। শয়তানের কাজ কি করা? পথ দেখা। আর নফসের কাজ সেটা করে দেখা। অ্যাসিস্ট্যান্ট কি করে ভাই বলেন তো দেখি? অ্যাসিস্ট্যান্ট কি করে? কাজটা করে দেখায়, তাকে সাথে রাখছে কি করার জন্য? কাজ করে দেখার জন্য। আর যে মূল মালিক সে কি করে, বা যে অ্যাডভার্টাইজ করে, অ্যাডভাইজার যে করে, সে শুধুমাত্র একটা মানে বিজ্ঞাপন একটা ছাড়াইয়া দিছে, সে শুধু পথ দেখাইয়া দিছে, বাকি কাজ তো সব অ্যাসিস্ট্যান্ট করতেছে, ঠিক কিনা? তাহলে শয়তান কি? অ্যাডভাইজার। 2 নাম্বার নফস কি? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। দুইটা একে অপরের সাথে চলতে পারে না, একে অপরের সাথে কি করতে পারে না? চলতে পারে না। নফস যদি চিন্তা করে আমি অ্যাডভাইজার ছাড়া চলবো, পারবে না। আবার অপর দিকে যদি নফস যদি শয়তান যদি চিন্তা করে আমি তাকে ছাড়া চলবো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছাড়া চলবো, তাকেও চলতে পারবে না। কারণ হচ্ছে আমি শুধু সারা জীবন অ্যাডভার্টাইজ করে যাব আর পাশাপাশি আর কাজ হবে না, এটা কি কোনো কাজ? হ্যাঁ, কাজ করেই তো মানুষ জাহান্নামে চলে যায়, কাজ করেই তো মানুষ জান্নাতে চলে যায়। তাহলে আমার পথ হলো শুধু দেখানো, আর ওদের পথটা কি? শুধু কাজটাকে মানে কার্যটাকে কি করা? সম্পূর্ণ করা। আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে মানুষের জীবনে শয়তান কয়টা মানে মানুষকে পথ হারা করে ফেলে, বা মানুষের জীবনের শত্রু কয়টা? জোরে বলতে হবে কয়টা? 1 নাম্বার শয়তান, 1 নাম্বার শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলম আ'হাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, শয়তানটা হলো এমন ভাবে শত্রু, আল্লাহ বলছে প্রকাশ্য শত্রু। হে বনি আদমের সন্তানেরা শুনে রেখে দাও, শয়তানের কথা কি বলবো তোমাদের, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, জেনে রেখে দাও। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের পরের শব্দটা আওয়াজ তুলে বলছেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ প্রথমে শয়তানের পথ কি, শয়তানটা কেমন, বা শয়তান কি, আমাদের প্রকাশ্য শত্রু। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা তার আবার তিনি আনুগত্যের কথা বললেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তোমাদের কথা হচ্ছে আমার যে পথটা আছে এই পথে তোমরা আনুগত্য করো, এটাই সর্বসেরা পথ, এটাই সরল পথ। আওয়াজ তুলে বলি আল্লাহু আকবার। তাহলে প্রথম কথা হলো আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম। শয়তান আমাদের কি শত্রু? প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি শত্রু বলেন? প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। অপরদিকে আল্লাহ তাআলা বললেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার আনুগত্য করো, ইবাদত আমার করো, এটাই হলো সরল পথ। এবার শয়তান কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তানের পরিভাষা কেমন ছিল? লাকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। জোরে বলুন আল্লাহু আকবার। আমি বললাম আমার পথ হলো সেরা, আমি বললাম আমার পথ হলো সর্বশ্রেষ্ঠ, আমি বললাম আমার পথ হলো সরল পথ। এবার শয়তান বলে ওই সরল পথে বসে থেকেই আমি তোমার বান্দাগুলোকে আমি আলোক বার্তা থেকে আমি দূরে সরিয়ে নিয়ে যাব, আমি নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, অধিকাংশ মানুষগুলোকে আপনি পাবেন যেই মানুষগুলো আপনার পথ থেকে যারা সরিয়ে দাঁড়িয়ে গিয়েছে, এই মানুষগুলোকে আপনি পাবেন। তবে মনে রেখে দেন আল্লাহর কিছু বান্দা রয়েছে গোলাম, ফাস্তাকিম কামা উমিরত ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। যত শয়তান কথা বলুক না কেন সকল কথাগুলোকে মাইনাস করে ইস্তেকামাত থেকে যায়, ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে শয়তানের কাজটা হলো এমন ভাবে মানুষকে ধোঁকা দেওয়া, মানুষ যেন ভালো কাজ না করতে পারে। তাহলে মানুষকে গোমরা করার জন্য, মানুষকে জাহান্নামী করার জন্য, মানুষকে পথহারা করার জন্য, মানুষকে সফলকাম ব্যক্তি থেকে ব্যর্থে পরিণত করার জন্য, ব্যর্থকামের ভিতরে পরিণত করার জন্য সবচেয়ে বড় যার অবদান সে হলো শয়তান। সে হলো কে?
আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম যখন জান্নাতে রাখা হলো, দুইজনকেই যখন জান্নাতে রাখা হলো, আল্লাহ বললেন যেও না, ওই গাছের ধারে কাছেও যাওয়া যাবে, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, জালেমদের কাতারে চলে যাবে। এবার শয়তান চিন্তা করেছে ঠিক আছে, আল্লাহর একটা মেসেজ আছে, কিন্তু শয়তান এবারে প্রথমে ভালো ভালো আচরণ করে এবার তিনি বলছেন ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন। শয়তানের ডাকটা এত সূক্ষ্ম ছিল, এত সূক্ষ্ম ছিল, যার কারণে সে তখন আদম এবং হাওয়া দুজনকে ডাক দিয়ে বলেছিলেন আমি কিন্তু তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের ভালো চাই। কে বলছে? আরো জোরে বলতে হবে, কে বলছে? শয়তান বলছে আমি কিন্তু তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের ভালো চাই। কিন্তু বোঝা যায় শয়তান যেহেতু ভালো চাই নাই, যখন ওই গাছের ধারে কাছে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাকগুলো খুলে দিয়েছে আর জান্নাত থেকে তাদেরকে বের করে দিয়েছে। তাহলে শয়তানের যত পথ রয়েছে, যদিও চাক্ষুষ্মান দৃষ্টিতে আমাদের চোখে যদিও আলোক বার্তিকা নিয়ে আসে, আমাদের চোখে যদি অনেক সুন্দর অনেক চাকচিক্যময় হয়েও যায়, কিন্তু আল্লাহ বলেন এই যে তোমার সামনে তুমি দেখছো এগুলো সবগুলো হলো একটা অস্থাবর জিনিস। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তোমার সামনে যতগুলো শয়তানের পথ রয়েছে সবগুলো হলো এমন একটা পথ যেই পথের কোনো দাম নাই। যেমন কিয়ামতের দিন কিছু বান্দা আমল করবে, রিয়া লৌকিকতা নিয়ে আমল করে চলে যাবে, ওই বান্দার আমল যেমন আল্লাহ তাআলা উড়াইয়া দেবেন, শয়তানের আনুগত্য করে আল্লাহর জান্নাত যাওয়া, এটা এইরকমই একটা উদাহরণ। ঘোষণাটা কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? তাহলে প্রথম শত্রু হলো শয়তান, দ্বিতীয় শত্রু হলো নফস। আপনি যখন নামাজে যাবেন, নফস তখন বাধা দিয়ে বলবে নামাজে যেও না, খেলার মধ্যে তুমি লিপ্ত হয়ে যাও। আল্লাহর ঘোষণা হলো আতুজ যাকাত, যাকাত কায়েম করো, যাকাত প্রদান করো। সঙ্গে সঙ্গে তিনি বলবেন যাকাত প্রদান করে কি করবে? সম্পদ কমে যাবে। নফসের ধোঁকা। কিসের ধোঁকা? আমার প্রিয় ভাইয়েরা, যখন বলা হচ্ছে হজ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন, সম্পদ আছে আল্লাহ হজ করা ফরজ করে দিয়েছেন, তখন নফস ডেকে বলে হজ করতে যাবে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা তোমার খরচ হয়ে যাবে, কেমনে সম্ভব? যেও না, একটা একটা করে আপনি কাজ করতে যাবেন। সবচেয়ে বড় বাধা বান্দার জীবনে 2 শ্রেণী করে থাকে বা 2টা করে থাকে। 1 নাম্বার শয়তান, 2 নাম্বার হলো নফস। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, যখন এক প্রকারে যখন ওই বান্দাকে যখন আয়ত্ত করে ফেলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তানের প্ররোচনায়, নফসের তাড়নায় যখন ওই বান্দা কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আস্তে আস্তে পাপ কর্মে যখন সাজিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার ভিতরে এমনটা হয়ে যায়, ওই বান্দা যা কিছু করে সবটাই যেন আল্লাহর কাছে যেন অমূল্য হয়ে যায়। কেমন অমূল্য হয়ে যায়? যখন আস্তে আস্তে গুনাহের কাজ করি, তার অন্তরের ভিতরে আমি মোহর মেরে দিয়ে দেই, তার আর মরিচিকাগুলো পড়ে যায়, এমন স্তূপ পড়ে যায়, তার ভালো কথা আর ভালো লাগে না, কোরআন হাদিসের কথাগুলোকে সে অ্যাভয়েড করে চলতে শুরু করে দেয়। অন্তরের ভিতরে তালা মেরে দিলাম, মোহর মেরে দিয়েছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। এমন মোহর মেরে দেওয়া হয়েছে, লক্ষ্য করে তাকায় দেখুন, একই মাহফিল থেকে কত মানুষ কথা শুনে হেদায়েত নিয়ে যায়, কত মানুষ কথা শুনে নিজের আবেগ ধরে রাখতে পারে না, হেদায়েতের বাণী শুনে চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হয়ে যায়। কিন্তু কিছু মানুষ এই আলোচনা শোনার পরে বাহিরে গিয়ে বলে রাজনীতি শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? কিছু মানুষ বাহিরে গিয়ে বলবে ধর্মের নামে মোল্লারা ব্যবসা করে। আছে না নাই? আছে 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 আছে। ধর্মের নামে মোল্লারা ব্যবসা করে, বলছে না? ইদানিং ফেসবুকে ঢুকলেই এই সাউন্ড আসে। ধর্মের ব্যবসা কারা করে? ধর্মের ব্যবসা মোল্লারা করে না। ধর্মের ব্যবসা মোল্লারা করে?
আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, প্রিয় ভাইয়েরা আমার, ধর্মের ব্যবসা যদি মোল্লারা করত, নির্বাচনের সময় মোল্লাদের মাথায় টুপি, দাড়ি নতুন করে রাখে, রমজানে নতুন করে দাড়ি রাখে, বাকি সময় দাড়ি কাটে। আপনার মসজিদের ইমাম সাহেব যে আছে, নামাজের সময় দাড়ি আছে, বাকি সময় দাড়ি নাই। নামাজের সময় টুপি আছে, বাইরে টুপি নাই, পাঞ্জাবি নাই। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কিছু ভাই নির্বাচনী প্রচারণায় যখন বের হয়ে যায়, তখন নতুন করে একটা করে টুপি, একটা করে পাঞ্জাবি, একটা করে পায়জামা লাগায়। বলেন দেখি, প্রশ্ন হলো আমার যে এটা লাগার কারণ কি? শার্ট প্যান্ট পরেও তো সবকিছু করা যায় না? তখন আমি বুঝতে পারতেছি, এটা যখন মাথায় দেবেন, গায়ে যখন জুব্বা দিবেন, গায়ে যখন পাঞ্জাবি দেবেন, আপনার আগের যে সুরত আছে এই সুরতটা মানুষ পরিবর্তনশীল মনে করবে, আপনাকে মানুষ মনে করবে ভালো। তাহলে ধর্মের ব্যবসা, ধর্মের সাইনবোর্ড তো তোরা লাগাইছস, মোল্লারা লাগাই নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে ধর্মের ব্যবসা কারা করে? ওরা করে। আর ধর্মের ব্যবসা মোল্লারা করে কেমনে তুমি বলতে পারো? মোল্লারা যদি ধর্মের ব্যবসা করত, এদেশের মাটিতে ইসলামী আন্দোলনের কর্মীরা ফাঁসির কাস্টে পর্যন্ত গিয়েছে, কোন নাস্তিকের সামনে মাথা নত করে নাই। তাহলে ধর্ম ব্যবসা কাদেরকে বলো? কাদেরকে বলো? হুঁশ করে কথা বলার চিন্তা করো। এটা শাহজালালের জমিন, মনে রেখে দিও, মনে রেখে দিও। এখানে আলেমদেরকে কথা বলে এক চুল তোমাদেরকে ছেড়ে দিও, কোনো কথা বলা হবে না। তোমার মায়ের বিয়ে যদি পড়া হয়ে থাকে আলেম দিয়ে, তোমার জানাজার ইমাম যদি আলেম দিয়ে করতে হয়, আলেমদের সাথে গাদ্দারি করার আগে চিন্তা ভাবনা করে করার চিন্তা ভাবনা করো। আলেমদের বিষ অনেক বিষাক্ত, আলেমদের বিষ অনেক বিষাক্ত। যাকে দংশন করেছে 16 বছরের স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? 13 বছর নন্দিত আলেমকে কারাগারে সিক্ত করেছেন। জসিমউদ্দিন রহমানের মতো যুগশ্রেষ্ঠ আলেমকে পর্যন্ত 11 বছর কারারুদ্ধ করেছেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে আপনি কারারুদ্ধ করেছেন। মুফতি আমির হামজার মতো 3টি বছর তাকে কারারুদ্ধ করেছেন। আলেমদের চোখের পানি আপনাকে এদেশ ছেড়ে দাদা বাবুদের দেশে যাইতে বাধ্য করেছে। তবে মনে রেখে দেন, যদি আপনি টুপ করে বা ডুব করে আবার ঢুকতে চিন্তা ভাবনা করেন, 18 কোটি জনতার 36 কোটি জুতা রেডি আছে, আবারও খেলা হবে। আওয়াজ তুলে বলতে হবে, ঠিক কিনা মুসলমান? যারা বিষ প্রয়োগ করে নন্দিত মুফাসসিরকে, যারা বিষ প্রয়োগ করে হিন্দুস্তানের প্রেসক্রিপশন ব্যবহার করে আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে যারা বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করেছে, এই কুখ্যাত মানুষদের আমরা ফাঁসি চাই। এদের পক্ষে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন মুসলমান। কেউ তাকবীর দেওয়ার নাই? সবাই হাত তোলেন। একটা তাকবীর শেষ, সবাই হাত তোলেন দেখি। হ্যাঁ, হাত নাড়াচাড়া দেন। মাঝখানে একজন তাকবীর দেন, লিল্লাহে তাকবীর দেন। হ্যাঁ, আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। তাহলে আমরা রাজনীতি করলাম, আমরা রাজনীতি করলাম। হ্যাঁ, এখন বাইরে গিয়ে দেখবেন রাজনীতির কথা বলে। রাজনীতির কথা কি বললাম তুমি শোনা যাও আগে, তারপরে কথা বলতে হবে। রাজনীতির কথা তো আমরা বলি না, আমরা তো এসেছি কোরআন প্রচারক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনার আমার দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, মানার দায়িত্ব আপনার। আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত বিষয়, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আসুন তাহলে আমরা নফসের কথা বলছিলাম। তাহলে এই পৃথিবীতে মানুষের শত্রু কয়জন? জোরে বলতে হবে কয়জন? 2 জন। 1 নাম্বার, 2 নাম্বার নফস। আসুন আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নফসের তাড়নায় যারা নাকি গুনাহের কাজ করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গ্রেফতার করে ফেলবেন। আর নফসের তাড়নায় যারা নাকি অশ্লীলতার ভিতরে প্রবেশ করেছে, আল্লাহ তাদেরকেও অ্যাটাক করে ফেলবেন। আমার বন্ধুগণ, নফস সাধারণত 3 প্রকার। একটু আওয়াজ তুলে বলতে হবে, নফস সাধারণত কয় প্রকার?
এক নাম্বার হলো মুতমাইন্নাহ। এক নাম্বার কি? প্রশান্ত আত্মা, যে আত্মার কালিমা মুক্ত, যে আত্মার ভিতরে কোনো দোষ নাই, যে আত্মা একমাত্র আল্লাহর দিকে অভিমুখী হয়ে যায়, সেটাই হলো মুতমাইন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার ভিতরে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, হে প্রশান্ত আত্মা, সন্তোষজনক ভাবে তুমি রবের কাছে ফিরে যাও। এই সেই কাছে চলে যাবে যেখানে তোমাকে ডাকা হয়েছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওখানে চলে যাও যেখানে আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছেন। দুই নম্বরে যেই নফস, সেটা হলো নফসে লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার ভিতরে বলছেন, এটা এমন একটা নফস যেই নফসের ভিতরে অনুশোচনা তৈরি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন 2 নম্বর আয়াত, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এটা এমন একটা নফস, গুনাহের কাজ যখন হয়ে যায় অনুশোচনা শুরু হয়ে যায়, আবার গুনাহের কাজ যখন আবার না করলে ভালোও লাগে না। এটা হলো নফসে লাওয়ামা। কথা কি বুঝতে পারছেন? মানে গুনাহের কাজ করতে ভালো লাগে না, আবার গুনাহের কাজ যখন করে তখন অনুশোচনা ভিতরে জাগ্রত হয়ে যায়। 3 নম্বরে যেই নফস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই নফস হলো নফসে আম্মারা। সবচেয়ে নিকৃষ্ট যেই নফস, এই নফসের আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, এই নফসের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রেখেছেন। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। জোরে বলুন আল্লাহু আকবার। নফস তো চাইবেই গুনাহের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য, নফস তো চাইবেই মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য, নফস তো চাইবেই কেমনে খারাপ কাজ করা যায়, কুপ্রবৃত্তিতে এটা নফসের একটা আকাঙ্ক্ষা তো থাকবেই। কিন্তু ইল্লা মা রাহিমা রাব্বি, তবে রহমান যাকে করুণা করেছেন সেই নফস ব্যতীত। আর সেই নফসের নাম হলো নফসে মুতমাইন্নাহ। আর আম্মারা যেই নফস, সেই নফসটা হলো সবসময় মানুষের ভিতরে প্ররোচিত শয়তানের প্ররোচনায় কাজ করে থাকে। একটু আওয়াজ দিয়ে বরিশালবাসী বলতে হবে, নফস সাধারণত কয় প্রকার? আরো জোরে বলতে হবে কয় প্রকার? 1 নম্বর হলো মুতমাইন্নাহ। যেই মুতমাইন্নাহ নফসটা আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন আমাদের কাছ থেকে। 2 নম্বর হলো লাওয়ামা, এটাও আল্লাহ চান না। 3 নম্বর হলো আম্মারা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন চান না। এটা নিকৃষ্ট নফস, এটাও আল্লাহ রাব্বুল আলামিন চান না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা যদি আমার কাছে ওই নফস নিয়ে আসো যেটা আমি চাই, মুতমাইন্নাহ। প্রশ্ন হতে পারে, আল্লাহ আমরা মুতমাইন্নাহ আপনাকে দিতে চাই, ওই নফসটাই তো আমরা নিতে চাই, কিন্তু কথা হলো আমরা আমাদের নফসকে আমরা মুতমাইন্নাহ বানাতে চাই, আমরা পরিশুদ্ধ বানাতে চাই। আল্লাহ বলে, সাধারণভাবে তোমাদের জন্য ফর্মুলা হলো 5টা। একটু আওয়াজ তুলে বলতে হবে কয়টা? তাহলে এই কলুষিত অন্তর যদি ভালো করতে চান, এই কলুষিত হৃদয় যদি আপনি আল্লাহর পথে যদি নিয়ে যেতে চান, অবশ্যই আপনাকে 5টা ফর্মুলা মানতে হবে। তাহলে আপনার অন্তরটাকে পরিশুদ্ধ যিনি করে দিবেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, নাম্বার 1 ফর্মুলা হচ্ছে আল্লাহকে ভয় করে চলা সর্বদা। কে বলছেন? আরো জোরে কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজ ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ওহে যারা বিশ্বাস স্থাপন করেছো, ওহে যারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান আনয়ন করেছো, আবার উত্তাকুল্লাহ, পৃথিবীর অন্য কাউকে ভয় করে চলা যাবে না। কে ছাড়া? জোরে বলতে হবে কে ছাড়া? 2 নম্বর কাজ হলো স্ট্রেট কথা বলবে।
যদি বলতে পারো তাহলে তোমাদের এই অন্তরটাকে পরিশুদ্ধ করে দিয়ে দেব। কত গুনাহ হয়েছে তোমাদের, গুনাহগুলোকে আমি মোচন করে দিয়ে দেব। ইউসলিহ লাকুম আ'মালাকুম, পরিবর্তন করব, রিফর্মার্স করে দেব। ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জানবুনের বহুবচন হলো যুনুব। একটা দুটা গুনাহ নয়, অসংখ্য গুনাহ নিয়ে আমার সামনে যদি দাঁড়াও, সকল গুনাহকে যিনি মাফ করে দিবেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন তাহলে সব জায়গায় ভয় কার চলবে? জোরে বলতে হবে, কার চলবে? পুলিশ দেখলে ভয় কার? পুলিশের ভয় তো ঠিকই আছে, আছে না নাই? এখনই যদি একটা পুলিশের গাড়ি আসে, এসে যদি একটু হুমকি ধামকি দেয়, দেখবেন ইমানদার কয়জন এমনি খুঁজে পাওয়া যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা বিগত 16 বছরেও আমরা দেখেছি, লক্ষ্য করে তাকায়া কত মানুষকে ধরেছে। ভাই ইসলামী আন্দোলন দলই কোন দল ফল কিচ্ছু করি না, মানে কি বলে কোন দল টল কিচ্ছু করি না, সাধারণ ভাবে আমি সাধারণ মানুষ। কথা কি আমার বুঝতে পারতেছেন? প্রিয় ভাইরা আমার, এরকম মানুষ মনে হয় নাই? আছে আছে আছে। যখন ভয় আসে, যখন তার উপরে একটা চাপ প্রয়োগ চলে আসছে, প্রেসার ক্রিয়েট করা হয়েছে, তখন সে দল চেঞ্জ করে ফেলছে। তখন সে কি করছে? মানে যেদিকেই বৃষ্টি সেদিকেই কি ছাতা, যেদিকেই বৃষ্টি সেদিকেই কি ছাতা। আমার এমন এমন লোক নাই? কথা বলেন না কেন নাই? আছে। এখন তো অনেক ভাইকে দেখতেছি, কত ভাই তাহাজ্জুদ গুজারি হয়ে যাচ্ছে, ঠিক কিনা? বিগত 16 বছরে একটা ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা যে প্রভাব দেখিয়েছে, জুলুমের স্ট্রিম রোলার চালিয়েছে, তারা আজকে নরম তবিয়তের হয়ে গেছে। কথা কি খারাপ বলছি? আমি খারাপ বললাম? প্রিয় ভাইরা আমার, দলাদলি রাতে রাতে চেঞ্জ। আল্লাহ বলছে এমন ভয় তো আমি চাই না, তোমাদেরকে থাকতে হবে এমন ভাবে সাহাবীরা যেমন করে ভয় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে যদি আমরা নফসে মুতমাইন্না করতে চাই, রিফর্মার্স যদি আমরা করতে চাই, সংশোধন যদি করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম যেই কোয়ালিটি তোমার থাকতে হবে সেটা হলো আল্লাহকে ভয়। সব জায়গায় কি দেখেন? আল্লাহ ঘরের ভিতরে আছে, অন্যায় করছেন, আপনি যদি মনে করেন আল্লাহ দেখে না, বাইরে আছেন মনে করছেন আল্লাহ দেখে না, এমনটা কি? চশমার ফাঁকা আছে, ওই সামনে একজন নারীর সামনে চলে এসেছে, কেউ দেখতেছে না? জোরে বলেন, জোরে বলেন, কে দেখেন? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া তুখফিস সুদূর, আমার চোখ আপনার চোখ যা খেয়ানত করে, কে দেখেন? জোরে বলতে হবে, কে দেখেন? আল্লাহ তাআলা দেখেন। আমার বন্ধুগণ, তাহলে আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় একজনের ভয় আমার ভিতরে জাগ্রত করে নিয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাকি রবের সামনে দাঁড়াতে হবে, এই চিন্তায় যারা কুপ্রবৃত্তির অনুসরণ থেকে যারা নিবৃত করে রেখেছে নিজের জীবনটাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষটার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। হাজারো রকমের আমার সামনে প্রস্তাব আসবে, গুনাহের কাজ আমার সামনে ধরা পড়বে, আমার সামনে হয়তো টেবিলের নিচ দিয়া ঘুষের বস্তা আসতে পারে, টাকা আসতে পারে। আপনাকে বুঝতে হবে আমি সকল কিছু চাই না, আমি আল্লাহকে যদি চাই এগুলো আমাকে পরিহার করে চলতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখেছি, একজন নারী আপনাকে প্রেম সম্পর্কে নিবেদন করেছে, প্রেমের নিবেদন আপনাকে করেছে, আপনি বললেন আমি পারবো না, কারণ আপনার সাথে আমি কথা বলবো, সকল কথাও রেকর্ড হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেকটা মানুষের গর্দানের মাঝে ক্যামেরা সেট করে দিয়েছি। কেন জানো? কিয়ামতের দিন ওই ক্যামেরাটা বের করে বান্দার হিসাব বিকাশ আমি গ্রহণ করে ফেলবো। আল্লাহ তাআলা এই 3.5 হাত বডির ভিতরে, পায়ের ভিতরে দিতে পারতেন, হাতের ভিতরে দিতে পারতেন, এই জায়গায় দিয়ে দিলেন কেন? উত্তর হলো একটা, উত্তর অনেক সহজে আমরা বলতে পারবো। হাত ছাড়া মানুষ আছে, পা ছাড়া মানুষ আছে, গর্দান ছাড়া মানুষ বরিশালে নাই।
আছে? তাহলে গর্দান যেখানে আপনি, গর্দান যেখানে আপনি, ক্যামেরা যেখানে আপনি, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আল্লাহ পাক বলছি গর্দানের মাঝে ক্যামেরা সেট করে দিয়েছি, অন্যায় করবা সাবধান হয়ে যাও। লক্ষ্য করে তাকায়া দেখেন আপনার সামনে গুনাহের রাস্তা খোলা থাকতে পারে, কিন্তু আপনি মাইনাস করে দেবেন। মনে পড়ে যায় খলিফা হযরত ওমর ফারুকের আমলে একজন যুবকের কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে খুব বেশি ভালোবাসতেন। যুবক যখনই সময় পেতেন মসজিদে দিনে নামাজ আদায়ে দাঁড়িয়ে থাকতেন, জিকির আজকারে থাকতেন, তাসবিহ তাহলিলে সব সময় থাকতেন। এজন্য ওমর অন্যান্য যুবকের চাইতে ওই যুবকটাকে বেশি একটু প্রাধান্য দিতেন। যুবকের বাড়িতে তেমন কেউ নাই, শুধুমাত্র বাবা ছাড়া, বাবা জীবিত আছেন। সারাদিন মসজিদের ভিতরে সময় কাটান, রাত্রিবেলা তিনি নামাজ সেরে তিনি বাড়িতে চলে যান। যাওয়ার পথে তিনি চিন্তা ভাবনা করেন, বাবার জন্য তিনি সময়টাকে একটা নির্দিষ্ট ফিক্সড করে নিয়েছেন, বাবার কিছু খেদমত করেন। আবার সকালবেলা তিনি মসজিদে চলে যান, সারাদিন তিনি মসজিদের দিকেই তিনি সময়টা কাটিয়ে দেন। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে তিনি বের হয়েছেন, একটা সুন্দরী মহিলা তাকে প্রেম একটা নিবেদন দিয়েছে, ও সুন্দর যুবক তোমাকে আমার প্রয়োজন যদি তুমি চাও। কিন্তু যুবক বলে আমি পারবো না, কারণ পৃথিবীর সকল দরজা যদি বন্ধ হয়ে যায় একজনের দরজা খোলা আছে, তিনি কে? সকল চোখ যদি অন্ধ হয়ে যায় একজন দেখছেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? এবার যুবক বলছে আমি পারবো না। কেন পারবে না? আস্তে আস্তে করে তখন তিনি চিন্তা ভাবনা করলেন পারবো না। প্রথম দিন যুবতী মেয়ে বারবার তিনি ফুসলাতে শুরু করলেন, পারলেন না। দ্বিতীয় দিন পারলেন না, তৃতীয় দিন পারলেন না। এইভাবে কয়েকদিন যাবার পরে আস্তে আস্তে তিনি কনভিন্স করতে পারছেন। এমন মানুষ আমাদের সমাজে আছে না? প্রথম দিন প্রস্তাব দিছে আমি পারবো না, দ্বিতীয় দিন প্রস্তাব দিছে পারবো না। আমি বলছি শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, নফস আরেকটা শত্রু, দুইটা একে অপরের পরিপূরক, একে অপর ছাড়া চলতে পারে না। দুইটা মিলে একটা মানুষকে পথভ্রষ্ট করে। কথা বলেন না কেন? আস্তে বলেন না জোরে বলেন, ঠিক কিনা? যুবক বারবার ফিরে আসে, কিন্তু তাকে ফিরে আসতে দেওয়া হয় না। বারবার তাকে চিন্তা করা হয় কেমনে তাকে কাভার করা যায়। একদিন যুবতী হঠাৎ করে কাভার করে ফেললেন, চলে গেলেন কামভাব সারার জন্য। তিনি চলে গেলেন একটা রুমের মাঝে। চলে যাওয়ার পরে নিরিবিলি এলাকা, নির্জন এলাকা, কোনো মানুষ নাই, লোকশূন্য এলাকা। এমন সময় তিনি চিন্তা করলেন হয়তোবা কেউ দেখবে না, কিন্তু একজন আমার দেখবেন। সবাই বলুন তিনি কে? যুবকটাকে হাত ধরে নিয়ে যাওয়া হলো, একটা বাড়িতে নিয়ে গেলেন। তিনি যখন ঘরের ভিতরে প্রবেশ করবেন সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল হয়তো নিরিবিলি এলাকা, নির্জন এলাকা, সকল মানুষকে ফাঁকি দিতে পারবো কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারবো না। তিনি একথা চিন্তা করলেন। সূরা আরাফ 201 নম্বর আয়াত তার তখন তৎক্ষণাৎ তার স্মরণে চলে আসলো। বারবার তার মনে পড়ে গেল ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আরাফের ভিতরে 201 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন যারা নাকি আল্লাহকে ভয় করে চলে, যারা নাকি আল্লাহকে ভয় করে চলে, কোনো গুনাহের কাজ তাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তাদের চোখগুলো খুলে যায়। তখন তারা কি করে? সঙ্গে সঙ্গে সেখান থেকে বের হয়ে চলে আসে। চলে গেলেন। সেই যুবক চিন্তা করলেন না না আমি এই কাজ করতে পারবো না। বারবার সূরা আরাফের কথা মনে পড়ে যায় 201 নম্বর আয়াত। হতাশ হয়ে যাচ্ছেন। একটু পরে চিন্তা ভাবনা করতে করতে কাঁপতে শুরু করে দিলেন, বেহুঁশ হয়ে পড়ে গেলেন। এবার যুবতী মেয়ে ভয় পেয়ে গেলেন। আহারে একটা সুস্থ মানুষকে নিয়ে আসলাম, বড় আকর্ষণীয় একটা যুবককে নিয়ে আসলাম নিজের কামভাব সারার জন্য, কিন্তু এখন তো আর পারছি না। ভয়ে আরেকটা মেয়েকে ডাক দিলেন। দুজন মিলে ওই যুবকটাকে নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিলেন। দরজার সামনে তিনি রেখে আসলেন। এমন সময় দরজাতে একটা করাঘাত করে দুইজন মেয়ে যখন উধাও হয়ে চলে গেলেন, বাবা এসে যখন দরজা খুলে দেখে তার সন্তানটা দরজার সামনে লাশ হয়ে পড়ে আছে প্রায়, তখন তাকে ডাক দেওয়া হলো, কিন্তু যুবকের কোনো কথা নাই, অজ্ঞান হয়ে পড়ে আছে। একটু পরে পানি ছিটা দেওয়া হলো। বারবার চিন্তা ভাবনা করলেন যুবকের বাবা কি হয়েছে। একটু পরে যুবক যখন সচেতন হয়ে উঠলেন, যখন চিন্তা ভাবনা করলেন আমার বাবা আমাকে এতবার কথা কেন বলছে,
বলছেন বাবা একটা কথা বলতে চাই, তুমি কেন এমন হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলে আমার দরজার সামনে? বাবা যদি শুনতেই চাও তাহলে সকল কিছু তোমার সামনে এক্সপ্লেইন করতে চাই। হ্যাঁ বাবা তুমি বলো। একজন রমণী আমাকে ডাক দিয়েছে কামভাব পূরণের জন্য, কিন্তু আমি সামনের দিকে আমি এগিয়ে যেতে পারি নাই। যখনই আমি রুমে প্রবেশ করব সঙ্গে সঙ্গে আমার সূরা আরাফের 201 নম্বর আয়াতের কথা মনে পড়েছে। আমার শরীরটা কেন জানি কাঁপতে শুরু করেছে, আমি অজ্ঞান হয়ে আমি মাটিতে পড়ে গিয়েছি। চলে গেলেন, ঠিক আছে কোনো সমস্যা নাই। বাবা বড় খুশি হয়ে গেলেন। রাতের মধ্যে এই যে একটা বারবার তার ভিতরে ভয় চলে আসলো, আল্লাহ বললেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ ওয়ালা তাকরাবুজ জিনা। দুটো আয়াতের ভিতরে একটাই অর্থ, দুইটা আয়াতের ভিতরে একটাই কথা হলো জিনা তো দূরের কথা, জিনার ধারে কাছেও যাওয়া যাবে। আরো জোরে বলতে হবে, ধারে কাছেও যাওয়া যাবে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। বাবা আমি যদি চাই তাহলে আমি হয়তো জিনার কাজ করতে পারতাম, নাও বলে দিতে পারতাম, কিন্তু ওই বাড়ি পর্যন্ত গিয়েছি, জানি না আল্লাহ আমাকে মাফ করবে নাকি। যুবক অস্থির হয়ে গেলেন, চিন্তা ভাবনা বারবার করছেন আর চিন্তা ভাবনা করছেন একটা, আল্লাহ আমাকে মাফ করবে নাকি। বাবা বলছে সমস্যা নাই বাবা, কালকে আমরা ওমরের দরবারে চলে যাব, আমরা এই বিচার দিয়ে বলবো আমরা এই অসুবিধায় পড়েছি, একটু সমাধান করা যায় নাকি। রাতের ভিতরে যুবকের জ্বর চলে এসেছে, অস্থিরতা প্রকাশ তিনি শুরু করে দিয়ে দিলেন। এবার যুবক চিন্তা ভাবনা করছে হয়তো আমি আর পৃথিবীতে বাঁচবো না, হয়তো আমার আর হযরত ওমরের সাথে হয়তো মনে হয় আর দেখা হবে না। তিনি চলে গেলেন, পৃথিবী থেকে চলে গেলেন। রাতের মাঝেই তার বাবা কয়েকজনকে ডাক দিয়ে জানাজার নামাজ সেরে ফেললেন, কাফন কার্য সম্পাদন করে ফেললেন। কাফন কার্য সম্পাদন করার পরে সকালবেলা ওমরের দরজায় চলে গেলেন। ওমর আমার ছেলেকে ভালোবাসতে, কিন্তু আজকে তো আমার ছেলে নাই, কেন গিয়েছে, কেমনে কি হলো হঠাৎ করে? আমার মসজিদ থেকে বের হয়েছে যে যুবক ছেলেটা সুস্থ ছিল, ভালো ছিল, কিন্তু আজকে চলে গেল, হঠাৎ কোনো কারণ হয়েছে নাকি? বাবা এবার সকল কিছু এক্সপ্লেইন করে বলছে ওমর এই কারণে অস্থিরতা প্রকাশ করছে, আস্তে আস্তে পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেল আমার ছেলে। এবার ঠিক আছে, হযরত ওমর বললেন যে ব্যক্তি নাকি ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি নাকি রবের ভয়ে, যারা নাকি নিবৃত করেছে নিজের প্রবৃত্তি, নিজের কুমন্ত্রণা থেকে হেফাজত করে নিয়েছে, আল্লাহ তাদেরকে দুটা জান্নাত দেবেন। বলেন তো কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? 2 জান্নাত দিয়ে দেবেন। হযরত ওমরে ফারুক চলে গেলেন, ঠিক আছে চলো বাবা তুমিও চলো আমার সাথে, আমি একটু কবরের পাশে যেতে চাই, জিয়ারত করতে চাই, চলেন। হযরত ওমরে ফারুক ডাক দিয়ে বলছে যুবক আমি জানি তুমি পারোনি, হয়তো তুমি অপকর্মের কোনো কাজ করো নাই, তবে একটা প্রশ্ন হলো আমি জানতে চাই তুমি যেহেতু আল্লাহর ভয়ে অপকর্ম থেকে তুমি ফারেক হয়ে এসেছো, প্রশ্ন করতে চাই আল্লাহর দেওয়া যেই তোমার বিধান রয়েছে, আল্লাহর দেওয়া যেই নিয়ামত রয়েছে, সেই নিয়ামত পেয়েছো নাকি? নিয়ামতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। আমি জানতে চাই যারা নাকি আল্লাহর ভয়ে নিজের নফসটাকে কন্ট্রোল করে চলেছে, আল্লাহ নাকি তাদেরকে 2টা জান্নাত দিয়ে দেবেন। আমি জানতে চাই যুবক ওই জান্নাত কি তুমি পেয়েছো নাকি? যুবক এবার জবাব দিয়ে বলছে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রব আমাকে একটা জান্নাত নয় 2টা জান্নাতের মালিক করে দিয়েছেন। সুতরাং আমি বলতে চাই যারা নাকি রবকে ভয় করে চলবে, কুপ্রবৃত্তির অনুসরণকে বাদ দিয়া রবের ভয় নিয়ে চলবে, মহান রব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।